আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যান্য বছরগুলোতে আজকের এই দিনগুলো আমাদের কলেজ ক্যাম্পাস থাকতো মুখরিত তোমাদের মতো নতুন মুখের আগমনে। আর আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করতাম পরিচয় পর্ব দিয়ে। যাই হোক, আমরা এখন সে অবস্থাতে নেই, তাই এই অনলাইন ক্লাসের মধ্য দিয়ে আমি এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আমার ছোট্ট পরিচয়টা তোমাদের দিয়ে নেই। আমার নাম মোসাম্মদ শাহনাজ পারভিন। আমি তোমাদের আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক। কোভিড-19 এই শব্দটার সাথে বৃদ্ধ থেকে শিশু সবাই আমরা ভীষণভাবে পরিচিত। শুধু পরিচিতই নয়, আতঙ্কিত। এই কোভিড-19 মরণ থাবায় আজ সারা বিশ্ব যেখানে স্তম্ভিত, আতঙ্কিত, বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত, আজ আমরা সেখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে দৃঢ় প্রত্যয় করেছিলেন, তারই ধারাবাহিকতার সুফল আজকের এই ডিজিটাল বাংলাদেশ। আজকের এই ডিজিটাল বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর জনাব আবুল কালাম আজাদ স্যারের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় আমাদের এই অনলাইন ক্লাসের যাত্রা শুরু। তারই ধারাবাহিকতায় আমার আজকের এই ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আজ দেখে নেই আজকের পাঠে আমাদের কি কি থাকছে। প্রথমটি হচ্ছে, 1 নম্বরে যেটা আছে সেটা হলো অর্থনীতি কি, হোয়াট ইজ ইকোনমিক্স। 2 নম্বরে অর্থনীতির উৎপত্তি কোথা থেকে, হোয়ার কামস ফ্রম ইকোনমিক্স। 3 নম্বরে থাকছে অর্থনীতির জনক কে, হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা প্রথম প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি। অর্থনীতি কি? আমি যখন তোমাদের জায়গায় ছিলাম, আমি অর্থনীতি বলতে বুঝতাম, আমার কাছে মনে হতো অর্থনীতি বোধহয় টাকা পয়সাকেই বোঝায়। কিন্তু না, আজকে আমি আমার জায়গা থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো। ধরো তোমার কাছে একটি 100 টাকার নোট আছে।
এই 100 টাকাটাকে আমরা কতগুলো উপায়ে খরচ করতে পারি সেটা দেখে নিতে গেলে আগে 100 টাকাকে আমরা ভাঙতি করে নেব। আমরা যদি এই 100 টাকাকে ভাঙতি করি তাহলে কিন্তু একটা 50 টাকার নোট, দুইটা 20 টাকার নোট এবং একটা 10 টাকার নোট পেতে পারি। এখন আমরা দেখব এগুলোকে আমরা কি কি উপায়ে খরচ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 100 টাকার নোটটাকে প্রথমে 50 টাকায় ভাঙতি করলাম। 50 টাকা দিয়ে আমরা ইন্টারনেট কিনলাম 2 জিবি। আমাদের এই ক্লাসটা দেখতে হলো তো আমাদের জিবির দরকার আছে, সো আমরা জিবি কেনা দিয়ে শুরু করলাম। তাহলে চলো আমরা কি করলাম, 50 টাকার 2 জিবি ইন্টারনেট কিনলাম। 20 টাকার নোট কি করলাম, আমরা সেভিংস করলাম, কারণ ইমার্জেন্সি কোনো ক্লাসের জন্য তোমার লাগতে পারে। 10 টাকা আমরা ভিক্ষুককে সাহায্য করতে পারি। বাকি রইল 20 টাকা। এই 20 টাকা আমরা কি করব, 20 টাকার নোটটাকে ধরো তোমার কোনো ফ্রেন্ড তার রিক্সা ভাড়া ভাঙতি হিসেবে তোমার কাছ থেকে ধার নিয়েছে, তাহলে আমি 20 টাকা ধার হিসেবে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 100 টাকার নোটটাকে এতগুলো উপায়ে খরচ করলাম। আমাদেরকে মনে রাখতে হবে এই 100 টাকাটাই হলো রিসোর্স, আর এই যে এতগুলো উপায়ে আমরা খরচ করলাম সেটাই হলো আমাদের ইকোনমিক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই এই ছোট্ট একটি সংজ্ঞার মাধ্যমে, উদাহরণের মাধ্যমে এই সংজ্ঞাটিকে দাঁড় করাতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে। দুই নাম্বারটা হচ্ছে অর্থনীতির উৎপত্তি কোথা থেকে। Where comes from economics? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ। ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ওকোনোমিয়া থেকে। এই ওকোনোমিয়া শব্দটি আবার দুইটি শব্দ আইকস ও নোমাস শব্দ থেকে এসেছে। আইকস অর্থ গৃহ ও নোমাস অর্থ ব্যবস্থাপনা, অর্থাৎ ইকোনমিক্স কি, গৃহ ব্যবস্থাপনা হলো ইকোনমিক্স। এটা তো আমরা আলোচনা করলাম শাব্দিক অর্থে। আমরা এবার আলোচনা করব এর ইতিহাসটা। অতীত কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত, আলোচনার ঊর্ধ্বে নয়, সমালোচনার ঊর্ধ্বে নয়। এই অতীতকে সাথে নিয়ে সামনেই কিন্তু আমাদের আজকের এই বর্তমানটা কিন্তু আবার আলোয় উদ্ভাসিত। অতীতের বিভিন্ন ধারায় এই অর্থনীতির ধারাগুলোর আভাস পাওয়া যায়। ইতালিয়ান ক্যাথলিক যাজক ও দার্শনিক সেন্ট থমাস অ্যাকুইনাস, আমি তোমাদের আবার বলবো, ইতালিয়ান ক্যাথলিক যাজক ও দার্শনিক সেন্ট থমাস অ্যাকুইনাস তার প্রাইস রেট ও ইন্টারেস্ট রেট সম্পর্কিত বিশ্লেষণ 1200 সালে ও তার পরবর্তী সময়ে বিকাশ লাভ করে। আমি তোমাদের আবার বলছি, ইতালিয়ান ক্যাথলিক যাজক সেন্ট থমাস অ্যাকুইনাস তার প্রাইস রেট এবং ইন্টারেস্ট রেট সম্পর্কিত বিশ্লেষণ 1200 সালে ও তার পরবর্তীতে বিকাশ লাভ করে। 2000 বছর পূর্ব থেকে অর্থনীতির চিন্তাধারার সূচনা হলেও 1776 সালে
আমি আবার বলবো 1776 সালে স্কটিশ অর্থনীতিবিদ, আমি আবার বলবো 1776 সালে স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস, আমি তার বিখ্যাত গ্রন্থটির নাম আবার বলছি, অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থ প্রকাশিত হওয়ার পর অর্থনীতি যে একটা আলাদা দিক সে বিষয়ে গুরুত্ব বৃদ্ধি পায়। অষ্টাদশ শতকের পলিটিক্যাল ইকোনমি 19বিংশ শতাব্দীর শুরুতে এসে ইকোনমিক্স নামে প্রকাশ পায়। আমি আবার বলছি, অষ্টাদশ শতকের পলিটিক্যাল ইকোনমি 19বিংশ শতাব্দীর শুরুতে ইকোনমিক্স নামে আত্মপ্রকাশ করে। তাহলে বন্ধুরা, আমরা যদি আমাদের অর্থনীতির ইতিহাসটাকে পর্যালোচনা করে দেখি তবে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে অর্থনীতির এই চিন্তাধারাগুলোকে আমরা সভ্যতার শুরু থেকেই ব্যবহার করে আসছি, কিন্তু এইগুলোকে যে আলাদা নাম দেওয়া যায় সেটা আমরা বুঝতে পারিনি। এটা আমরা বুঝতে পেরেছি 1776 সালে, যখন অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশনস সেই বিখ্যাত গ্রন্থটি প্রকাশ করেন। আসো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখে নেই আমাদের 3 নম্বর পাঠটা কি আছে। অর্থনীতির জনক কে? হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স? যে শুরুটা করেন বা যেখান থেকে সৃষ্টি আমরা কিন্তু তাকে জনক বলি। আমরা অর্থনীতির ইতিহাসটাকে যদি সে পর্যালোচনার দিক থেকে বিচার করি তাহলে কিন্তু দেখতে পাবো অ্যাডাম স্মিথের সেই বিখ্যাত গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর থেকেই অর্থনীতির গুরুত্ব বৃদ্ধি পায়। সেদিক থেকে বিচার করলে আমরা কিন্তু বুঝতে পারি অর্থনীতির জনককে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো অর্থনীতির জনককে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। তবু আমি আবার বলছি, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ। তিনি তার বইটি কত সালে প্রকাশ করেন? 1776 সালে। তার বিখ্যাত গ্রন্থটির নাম অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। তিনি এই গ্রন্থের মাধ্যমে অর্থনীতিকে একটি আলাদা দিক হিসেবে গুরুত্ব দিয়ে থাকেন। তাই আমরা অর্থনীতির জনক অ্যাডাম স্মিথকেই বলে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেগুলো শিখলাম অবশ্যই সেটা বাসায় প্র্যাকটিস করব। আজকে আর আমরা নতুন কিছু শিখব না, আমাদের ক্লাসটা এই পর্যন্তই রাখব। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে সবাইকে অভিনন্দন এবং স্বাগতম। তোমরা যদি আমাদের এই অনলাইন ক্লাসটার আপডেট পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি ক্লিক করবে। আর আমাদের সাথে থেকে তোমাদের অসামান্য ক্ষতির খানিকটা পুষিয়ে নেওয়ার চেষ্টাও করবে, আমাদের অনলাইন ক্লাসগুলোকে সার্থক করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে তোমরা যদি ঘরের বাইরে যাও অবশ্যই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে এবং সেটা সঠিক উপায়ে। বাসায় ফিরে অবশ্যই সাবান পানিতে হাত ধৌত করবে 20 সেকেন্ড। নিজে সচেতন থাকবে এবং তোমার
পাড়া প্রতিবেশী, বন্ধু, মা বাবা, নিকট আত্মীয় স্বজন, বৃদ্ধ, শিশু সবাইকেই সুস্থ ও সচেতন রাখার চেষ্টা করবে। আজ আর নয়, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।